নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমি রয়েছে খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই পঞ্চায়েতেরই প্রধান মিতা নস্করকে। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। প্রথমে দিদি, সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। ভোট শেষ, ভোটের ফলও প্রকাশ হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনার পঞ্চায়েত এলাকায় ভোট পরবর্তী কোন কোন কাজগুলো শুরু হয়েছে? কাজ তো সবই চলছিল প্রায়। ইলেকশনের জন্য কিছুদিন বন্ধ ছিল, স্টপ। তো এখন আবার ওই কাজগুলো হচ্ছে। আমাদের এখন জল জীবন মিশনের কাজ চলছে, পিএইচির। আর রাস্তাঘাট, যেটা 15 ফিন্যান্সের টাকা ছিল, ভোটের আগে টেন্ডার হয়ে গেছিলো, সেই কাজগুলোই চলছিল। এখন সেই কাজগুলোই কমপ্লিট হচ্ছে। আর বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বা পানীয় জলের যা যা অসুবিধে ছিল, সেই সমস্ত কাজগুলো চলছে এখনও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বা মানুষের পরিষেবামূলক প্রকল্প রয়েছে, সেগুলোর মধ্যে কোন প্রকল্পগুলো কতটা ভালোভাবে পৌঁছে দিতে পারছে? না, আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রত্যেকটা মানুষের প্রকল্পে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকারের ব্যবস্থা করেছিলেন, তো আমরাও সেই প্রতি দুয়ারে সরকারে মানুষের যে পরিষেবাগুলো, রেশন কার্ড থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা পেনশন, বার্ধক্য পেনশন, তার সঙ্গে যেটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমাদের অঞ্চল SC/ST অধ্যুষিত, অর্থাৎ তপশিলি জাতি উপজাতি। তো আমরা আমাদের অঞ্চলে প্রায় 5,000 তপশিলি সার্টিফিকেট আমরা মানুষকে বানিয়ে দিতে পেরেছি এবং সেগুলো দেওয়াও হয়ে গেছে। তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা না হলেই নয়। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আগে হচ্ছিল, এখন স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও অ্যাপ্লাই করছে সবাই। এর আগে দুয়ারে সরকারেও জমা করা হয়েছিল। এখনও আমরা যারা যারা বাকি আছে, যখন জমা দিচ্ছে তখন আমরা আবার BDO অফিসের সঙ্গে কথা বলে সেরকম মানুষকে পরিষেবা পাইয়ে দিচ্ছি। বর্ষাকালে গোটা সোনারপুরে জল নিকাশে একটা বড় সমস্যা রয়েছে, তো আপনার এলাকায় এই নিয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? প্রথমত আমাদের এলাকা প্রচুর তো যেহেতু ভেড়ি, খাল, বিল এইগুলো আছে, তো জল নিকাশি ব্যবস্থার খুব একটা সমস্যা হয় না। কয়েকটা জায়গায় একটু যেগুলো লো ল্যান্ডে মানুষ বসবাস করছে সেইগুলো সমস্যাজনক, তো সেখানে আমরা প্রচুর ড্রেন করিয়ে দিয়েছি। আর বৃষ্টির কথা তো বলা যায় না, যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন সেই মতো ব্যবস্থা নিতে হয়, মানে কেটে দিয়ে জলটা যাতে বেরিয়ে যায় খাল পর্যন্ত, সেটা করে দেওয়া হয়। বর্ষাকালে আরও একটা বড় সমস্যা হচ্ছে ডেঙ্গু, তো এই নিয়ে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? ডেঙ্গুর জন্য আমরা আমাদের যে VRP টিম আছে তার আর আশাকর্মী, তাদেরকে নিয়ে আমরা 4th স্যাটারডে মিটিং করে একটা প্ল্যান করে দিয়েছি। প্রতি পাড়াতে প্রতিদিন তারা যাচ্ছে এবং যেখানে ডেঙ্গুর লাভা বা কিছু দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, জানাচ্ছে। আমাদের VCT টিম আছে, ভেক্টর কন্ট্রোল টিম, তারা সেখানে গিয়ে ইমিডিয়েট লার্ভিসাইড স্প্রে করছে। তার সঙ্গে বিভিন্ন যে ড্রেনগুলো আছে সেখানে আমরা গাপ্পি মাছ ছাড়ানোর ব্যবস্থা করেছি BDO অফিসের সহযোগিতায়, তারা দিয়েছিল। আর বাকি আমরা বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করছি, যেমন প্রত্যেক পাড়ায় মিটিংয়ে গিয়ে কিছু হ্যান্ডবিল ছড়ানো, যে পরিষ্কার জমা জলে যেহেতু ডেঙ্গুর মশা হয়, তাহলে বাড়িতে দইয়ের ভাঁড় বা ডাবের খোলা এগুলো কেটে ফেলুন বা ভেঙে ফেলুন। তারপর কোথাও বাড়ির চারপাশ পরিষ্কার করুন। আর সপ্তাহে একদিন করে প্রত্যেকটা আমাদের অঞ্চলের প্রত্যেকটা পরিবার যাতে নিজের বাড়ির চারিপাশ পরিষ্কার করে, সেটাও আমরা মাইকিং করাচ্ছি। আর তার সঙ্গে বিভিন্ন জায়গায় এটাও আমরা বলছি যে যদি কোথাও দেখেন মশার লাভা দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে কেরোসিন একটু ছড়িয়ে দিন, কোনো অসুবিধা যাতে না হয়। আর যদি জ্বরেরও সার্ভে চলছে, হেলথ ডিপার্টমেন্টে যারা আছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারা জ্বরের সার্ভে করছে, যে যদি কোথাও কারোর জ্বর হয় সঙ্গে সঙ্গে সেটা ডেঙ্গু হয়েছে কিনা খোঁজ নেওয়া, এই ব্যাপারগুলোও চলছে। টোটাল একই সঙ্গে একটা টিম করে আমাদের অঞ্চলে কাজ চলছে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বারবার বলছেন যে 26-এর নির্বাচনের আগে বেশি করে পরিষেবা পৌঁছে দিতে হবে, বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে। এই বার্তাটাকে বা এই নির্দেশটাকে পাথেয় করে আপনারা কিভাবে কাজ করার কথা ভাবছেন? বুথ স্তরের সংগঠন মজবুত করার জন্য আমাদের সোনারপুর উত্তরের মাননীয় বিধায়ক ফেরদৌসী বেগম
ওনারা খুব ভালো পদক্ষেপ নিয়েছেন এবং আমাদেরকে সেটা জানিয়েছেন। আমাদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের বুথ স্তরের প্রত্যেকটা মানে আমাদের খেয়াদহ 2 অঞ্চল, আমাদের 31টা বুথ আছে, 30 জন মেম্বার, আর তার সঙ্গে 3টে পঞ্চায়েত সমিতি মানে পিএস আছে। তো এই 3টে পিএস ধরে 10টা করে বুথ নিয়ে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা মিটিং করছি। কোন বুথের কী অসুবিধা আছে, কী সমস্যা আছে, সেগুলো আমরা খুঁজে বের করছি, তার সমাধানও করে দেওয়া হচ্ছে। আমাদের বিধায়ক ম্যাডাম এবং নজরুলদা আছে, ফিরদৌসী ম্যাডাম খুবই ভালো, উনি প্রত্যেক বুথের খবর প্রতিনিয়ত রাখেন, আর এই মিটিংগুলোতেও ওনারা আসেন যাতে বুথ স্তর থেকে সংগঠন মজবুত হয়, কোনো রকম কোনো অসুবিধে না হয় সেটা ওনারা দেখছেন এবং ওনাদের সঙ্গেই ওনারা যেমন নির্দেশ দিচ্ছেন আমরা সেই মতোই প্রত্যেকটা জায়গায় মিটিং মিছিল সব কিছু চলছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম খেয়াদহ 2 নম্বর পঞ্চায়েত প্রধানের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে ভোট পরবর্তী সমস্ত কাজ একই রকমভাবে শুরু হয়েছে এবং একাধিক প্রকল্পের কাজও তারা পৌঁছে দিচ্ছেন এবং একই সাথে ফিরদৌসী বেগম, সোনারপুর উত্তরের বিধায়ক এবং নজরুল আলী মণ্ডলের নির্দেশ অনুযায়ী বুথ স্তরের যে সমস্ত সমস্যার সমাধানও চলছে এবং মিটিং মিছিল তাদের নির্দেশ মতোই তারা করছেন এবং আগামী দিনেও করবেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।